Assalamualaikum, my dear sweet little learners. You are welcome to the online class of Boromala School and College. This English class is especially for the students of class 5. My dear little learners, today I will discuss Unit 23. Unit 23 অর্থাৎ অধ্যায় 23 Unit 23 তে আমাদের যে প্যাসেজটি রয়েছে সেটি হচ্ছে স্টে সেফ। স্টে সেফ মানে কি তোমরা নিশ্চয়ই জানো, কারণ এতদিন তোমরা অন্তত এতটুকু বুঝতে পেরেছো স্টে সেফটা মানে কি, অর্থাৎ নিরাপদে থাকুন। স্টে সেফ অর্থ হচ্ছে নিরাপদে থাকুন। তাহলে আমাদের নিরাপদে কীভাবে থাকতে হবে? আমাদের মেইন বইয়ের মধ্যে আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের আমাদের এই বইটা তোমরা সবাই চিনো, ইংলিশ ফর টুডে। এই বইয়ের 23, তো দেখো লিসন 23 স্টে সেফ, নিরাপদে থাকো। এখানে একটি কি রয়েছে দেখো, এখানে একটি শূন্যস্থানের মতো একই প্যাসেজ রয়েছে। আমরা আজকে সেই প্যাসেজটি ফিল আপ করবো এবং সেই সম্পর্কে শিখব। তাহলে চলো আমরা মূল প্যাসেজে চলে যাই। দেখো আমাদের প্যাসেজটির প্রথমেই ছিল বি প্রিপেয়ার্ড ফর ড্যাশ, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। এখানে আমাদের কি বলেছে দেখো, বি প্রিপেয়ার ফ্রম ড্যাশ, তোমরা কি বি প্রিপেয়ার ফ্রম ড্যাশ, তোমরা প্রস্তুত থাকো কিস থেকে? ভূমিকম্প। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে একটি ছবি দেওয়া রয়েছে কি থেকে, বি প্রিপেয়ার ফ্রম ড্যাশ। এখানে দেখো আমাদের যে মেন রয়েছে সেখানে দেখো আমাদের এখানে কি ছিল দেখো, এখানে 3-4টি ছবি দেওয়া ছিল। এখানে একটি দেখো আমাদের এই 4টি ছবি থেকে আমাদের যে কোনো একটি নিয়ে এখানে কি করতে বলেছে, এই শূন্যস্থানটা ফিল আপ করতে বলেছে। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, বি প্রিপেয়ার্ড ফ্রম ড্যাশ, দে ক্যান বি হ্যাপেন অ্যাট এনি টাইম। এখানে দেখো আমাদের পরবর্তী লেখা আছে বিফোর অ্যান আর্থকোয়াক, ডিউরিং অ্যান আর্থকোয়াক, আফটার অ্যান আর্থকোয়াক। ভূমিকম্পের পূর্বে, ডিউরিং অ্যান আর্থকোয়াক ভূমিকম্পের সময়, আফটার আর্থকোয়াক ভূমিকম্পের পরে। তাহলে আমাদের এখানে বিফোর আর্থকোয়াক তার মানে আমরা কি বুঝতে পেরেছি, আমাদের এখানে কি সম্পর্কে প্রিপেয়ার হতে বলেছে, কি থেকে? অবশ্যই ভূমিকম্প। তাহলে আমরা এখানে শূন্যস্থানে কী লিখবো দেখো, আর্থকোয়াক। আমাদের কি সম্পর্কে প্রিপেয়ার হতে বলেছে, প্রিপেয়ার্ড ফ্রম আর্থকোয়াক, ভূমিকম্প থেকে, ভূমিকম্পর জন্য কী হও, পূর্ব প্রস্তুতি নাও। দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, তা যে কোনো সময় ঘটতে পারে। তাহলে এখানে দেখো আমাদের বইয়ের মধ্যে 3টা পয়েন্টস দেওয়া আছে, বিফোর অ্যান আর্থকোয়াক, ডিউরিং অ্যান আর্থকোয়াক, আফটার অ্যান আর্থকোয়াক। আর্থকোয়াক শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। তাহলে বিফোর অ্যান আর্থকোয়াক মানে কি, ভূমিকম্পের পূর্বে। আমরা ভূমিকম্পের পূর্বে কী করব এবং ভূমিকম্প যখন হয়ে যায় সেই সময় কী করব এবং ভূমিকম্পের পরে কী করব সেই সম্পর্কে আজকে জানব। তাহলে আসুন, বিফোর আর্থকোয়াক ভূমিকম্পের পূর্বে কী হয় সেটা আমাদের শূন্যস্থান ফিল আপ করার পরে আমরা পুরো সেন্টেন্সটা বুঝতে পারবো। এখানে দেখো কিপ সাম ফুড অ্যান্ড ড্যাশ ইন ইউর হোম। আমাদের এখানে কি বলেছে দেখো, কিপ সাম ফুড অ্যান্ড ড্যাশ ইন ইউর হোম, কিছু খাবার এবং ড্যাশ, কিছু খাবার এবং আরেকটা কিছু বলেছে ইন ইউর হোম, তোমার বাড়িতে রাখো। তাহলে খাবারের সাথে কি রাখতে হবে, সাম ফুড অ্যান্ড, নিশ্চয়ই তোমরা আমার আগেই বুঝতে পেরেছো, কারণ তোমরা আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছি। তাহলে এখানে কি হবে বলো তো, ভেরি গুড, ওয়াটার। এখানে কি হবে, ওয়াটার। কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন ইউর হোম, কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার। এখানে একটি অ্যান্ড হবে, অ্যান্ড ফুড অ্যান্ড ওয়াটার, কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন ইউর হোম, তোমার বাড়িতে কী রাখবে, কিছু খাবার এবং পানি রাখবে। এরপর দেখো ইউ উইল অলসো নিড এ ড্যাশ বিকজ দেয়ার মে নট বি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ। আবার বলছি, ইউ উইল অলসো নিড এ ড্যাশ বিকজ
দেয়ার মে নট বি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ। তাহলে তোমরা নিশ্চয়ই আমার আগেই বুঝতে পেরেছো এখানে কি হবে। তোমাকে অবশ্যই তোমার একটি প্রয়োজন কি রাখা, একটি টর্চ। বিকজ যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে তোমার কী রাখতে হবে, বিকজ কারণ দে মে নট বি ইলেকট্রিসিটি ফর এ সাম ডেজ, কারণ কিছুদিনের জন্য কি থাকবে না, বিদ্যুৎ না থাকতে পারে। তাহলে বিদ্যুৎ যদি না থাকে তাহলে আমাদের কি দরকার হবে, নিশ্চয়ই কি দরকার হবে, টর্চ দরকার হবে। তাহলে আমাদের শূন্যস্থানে কি বসবে, টর্চ। তাহলে আমরা এখানে কি লিখি, টর্চ। আমাদের এবার দেখো সেন্টেন্সটি মিলে যাবে। ইউ উইল অলসো নিড এ টর্চ বিকজ দেয়ার মে নট বি ইলেকট্রিসিটি ফর এ ফিউ ডেজ। আমাদের অবশ্যই একটি কী রাখতে হবে, একটি টর্চ রাখতে হবে। টর্চ সবাই চিনো, কারণ সেটা হচ্ছে একটি লাইট যেটা দিয়ে আলো হয় এবং মধ্যে কী থাকে, ব্যাটারি থাকে। ইউ শুড হ্যাভ সাম ড্যাশ ফর ইউর টর্চ টু। তোমাকে তোমার টর্চ লাইটের জন্য আরও কিছু রাখতে হবে। কি রাখতে হবে তাহলে বলো তো? আমাদের টর্চ লাইটটা কিসের মাধ্যমে চলে, ব্যাটারির মাধ্যমে চলে। টর্চ লাইটের মধ্যে ব্যাটারি থাকে এবং সেটা কি করতে হয়, চার্জ দিতে হয়। আর সেটা যদি আমাদের চার্জ নাও দিতে পারি, যদি ব্যাটারি থাকে তাহলে আমরা ব্যাটারির মাধ্যমে চালাতে পারি। তাহলে এখানে শূন্যস্থানে কী হবে, ইউ শুড হ্যাভ সাম, কী হবে, ব্যাটারিজ। batteries, you have some batteries for your torch light. তোমাকে কি করতে হবে, তোমাকে তোমার লাইটের জন্য কিছু ব্যাটারি রাখতে হবে। এবার দেখো ডিউরিং অ্যান আর্থকোয়েক। এটা তো হচ্ছে আমাদের কি করতে হবে, ভূমিকম্পের পূর্ব প্রস্তুতি। তাহলে ভূমিকম্পের সময় আমাদের কি করতে হবে, ডিউরিং অ্যান আর্থকোয়েক, ভূমিকম্পের সময় আমরা কি করব, দেখো ভূমিকম্পের সময় ইফ ইউ আর ইন এ বিল্ডিং get under a strong dash, don't run down the dash if you outside, stay away from buildings or dash. এবার দেখো ডিউরিং আর্থকোয়েক, ভূমিকম্পের সময় আমরা কি করব। আচ্ছা, আমরা যে শুরু থেকে পড়েছি আর্থকোয়েক পড়ছি, অর্থাৎ ভূমিকম্প, আমরা কি জানি ভূমিকম্প মানে কি? ভূমিকম্প মানে হচ্ছে কি, ভূমির কম্পন, অর্থাৎ মাটি, আমরা যেই মাটির উপরে দাঁড়িয়ে আছি সেই মাটিটা কি হবে, প্রচণ্ড কম্পন সৃষ্টি হবে। এবং সেটা যদি অতিরিক্ত মাত্রার কম্পন হয় তাহলে আমাদের বাড়ি ঘর গাছপালা এগুলো সব ভেঙে যায়, অর্থাৎ এগুলো সব উপরে পড়ে যায়। তাহলে আমাদের যদি এটাকে বলা হয় একটি প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ মানে কি, আল্লাহ প্রদত্ত সৃষ্টি একটি দুর্যোগ। আর এই ভূমিকম্প হওয়ার আগে আমাদের কি করতে হবে, আমাদের এই প্রস্তুতি নিতে হবে। এবং যখন হয়ে যায় তখন দেখো ইফ ইউ আর ইন এ বিল্ডিং গেট আন্ডার এ স্ট্রং ড্যাশ। যদি তুমি ইফ ইউ আর ইন এ বিল্ডিং, যদি তুমি কোনো দালানের মধ্যে থাকো, অর্থাৎ তুমি যদি কোনো বাড়িতে থাকো, গেট আন্ডার এ স্ট্রং ড্যাশ, তুমি কোথায় যাবে, একটি শক্ত ডেস্ক অথবা টেবিলের নিচে যাবে। ডেস্ক অর টেবিল। দেখো ইফ ইউ আর ইন এ বিল্ডিং গেট আন্ডার এ ডেস্ক অর টেবল, অর্থাৎ তুমি যখন দালানের মধ্যে থাকবে তখন তুমি কি করবে, তখন যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন তুমি কি করবে, একটি শক্ত টেবিলের নিচে তুমি আশ্রয় নিবে। ডোন্ট রান ডাউন দ্য ড্যাশ, ডোন্ট রান ডাউন দ্য ড্যাশ, তুমি দৌড়াদৌড়ি করবে না। কোথায় দৌড়াদৌড়ি করবে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোথায় দৌড়াদৌড়ি করবে না, স্টেয়ার্স, অর্থাৎ সিঁড়ির মধ্যে। অর্থাৎ তুমি ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ বাড়ি কি করছে, কাঁপছে, তুমি এই মুহূর্তে কোথায় যেয়ে আশ্রয় নিবে, ডেস্কের অথবা টেবিলের নিচে। কিন্তু তুমি কি করবে না, ডোন্ট রান ডাউন দ্য ড্যাশ, তুমি কখনোই কি করবে না,
সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করবে না, ওঠানামা করবে না। তাহলে এখানে কি হবে? স্ট্যায়ার্স। স্ট্যায়ার্স শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, কারণ যেহেতু আমরা বাড়িতে থাকি সেই বাড়ির মধ্যে কি থাকে? সিঁড়ি থাকে। দেখো, ইফ ইউ আর আউটসাইড স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস। যদি তুমি বাহিরে থাকো, এটা তো আমরা প্রথম লাইনটা কি বললাম? আমরা প্রথম লাইনটা বললাম হচ্ছে যদি আমরা ভিতরে থাকি তাহলে কি করব? ঘরের রুমের মধ্যে বিল্ডিংয়ের ভিতরে থাকলে আমরা শক্ত টেবিলের নিচে মাথা রাখবো, কিন্তু সিঁড়ি দিয়ে উঠানামা করবো না। কিন্তু যদি আমরা কি থাকি? ইফ ইউ আর আউটসাইড, যদি তুমি বাহিরে থাকো তাহলে তুমি কি করবে? স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস। যদি তুমি বাইরে থাকো তাহলে বাড়ি থেকে দূরে অবস্থান করবে। অর্থাৎ দূরে কোথায়? যে কারণ যখন ভূমিকম্প হয় মাটির কম্পনের ফলে বাড়িটা পড়ে যায়। এখন তুমি যদি দালানের নিচে যে অবস্থান করো তাহলে ভেঙে কি হবে? সে তোমার মাথার উপরে অর্থাৎ আমাদের উপরেই পড়বে। তাহলে আমরা কি থাকবো? বিল্ডিংস অর আমাদের বাড়ি থেকে অথবা আরও কি থেকে? আমাদের বাড়ি থেকে অথবা পাওয়ার লাইন্স থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। পাওয়ার লাইন্স মানে কি? বৈদ্যুতিক তার, অর্থাৎ যেখানে বৈদ্যুতিক তার রয়েছে সেখান থেকে দূরে থাকতে হবে। এবং আর কি দেখ বলো তো? অ্যান্ড ট্রিজ, এবং গাছপালা থেকে দূরে থাকতে হবে। আমাদের কি থেকে দূরে থাকতে হবে? পাওয়ার লাইন্স অ্যান্ড ট্রিজ। তাহলে দেখো, ইফ ইউ আর আউটসাইড স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর পাওয়ার লাইন্স অ্যান্ড ট্রিজ। যদি তুমি বাড়ির বাইরে থাকো তাহলে তুমি কি করবে? তুমি তাহলে পাওয়ার লাইন্স অর্থাৎ বৈদ্যুতিক তার এবং গাছ থেকে দূরে থাকবে। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের যখন ভূমিকম্প শুরু হয়ে যায়, ভূমিকম্পের সময় ডিউরিং অ্যান আর্থকোয়াক, আমরা ভূমিকম্পের সময় কি করব? এখন দেখো, আফটার অ্যান আর্থকোয়াক, ভূমিকম্পের পরে আমরা কি করব? ভূমিকম্পের পরে আমরা কি করব? দেখো, ডোন্ট গো ইনসাইড এ ড্যাশ আনলিস ইট ইজ সেফ। আমাদের কোথায় যেতে হবে না? ডোন্ট গো ইনসাইড এ ড্যাশ আনলিস ইট ইজ সেফ। আমাদের কিসের যেতে হবে না? দেখো, বিল্ডিং। আমাদের কি করতে হবে না? আমাদের ডোন্ট গো ইনসাইড এ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ। আমাদের বাড়ি থেকে বাইরে যেতে হবে না, বিল্ডিং থেকে, দালান থেকে বাইরে বের হতে হবে না যতক্ষণ না পর্যন্ত এটি নিরাপদ হয়। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভূমিকম্প থেমে যায় এবং নিরাপদ স্থানে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়ি থেকে বের হওয়া যাবে না। ইফ ইউ হ্যাভ এনি কার্ডস, যদি তোমার কোথাও কেটে যায় তাহলে তুমি কি করবে? গেট ইউর ড্যাশ অ্যান্ড কভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ। তোমাকে কি করতে হবে? ইফ ইউ হ্যাভ এনি কার্ডস, যদি তোমার কোথাও কেটে যায়, অর্থাৎ যে ভূমিকম্পের সময় তুমি ছোটোছুটি করতে যেয়ে কোথাও যেয়ে কিছু লেগে তোমার কি হলো? কেটে গেল, তাহলে তুমি কি করবে? দেখো, গেট ইউর ফার্স্ট, আমাদের কি করতে হবে? আমাদের ফার্স্ট এইড কিট নিতে হবে, অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যে বক্সটি। অ্যান্ড গেট ইউর ফার্স্ট এইড কিট, তোমার প্রাথমিক চিকিৎসা করার জন্য যে বক্সটি সেটি নিতে হবে। অ্যান্ড কাভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ, এবং যেখানটা তোমার কেটে গিয়েছে সেটা কি করতে হবে? পরিষ্কার ব্যান্ডেজ করতে হবে। অর্থাৎ কভার দ্য কাট উইথ এ ক্লিন ব্যান্ডেজ, তোমাকে সেই জায়গাটা অর্থাৎ তোমার যেখানে তোমার হাতে কেটে গেলো, পায়ে কেটে গেলো, যেখানে কেটে যায় সেটা কি করতে হবে? একটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে। এবার আসো, সামটাইমস দেয়ার আর আফটার শকস আফটার অ্যান আর্থকোয়াক। মাঝে মাঝে কী হয়? ভূমিকম্পের পরেও আবার কি হতে পারে? ভূমিকম্প হতে পারে। অর্থাৎ ভূমিকম্প থেমে যাওয়ার পরেও আবার কি হয়? ভূমিকম্প হতে পারে, ভূমিকম্প হয়। তাহলে আজকে আমরা কী সম্পর্কে শিখতে পারলাম? দেখো, আমাদের ইউনিট 23 অর্থাৎ লিসন ইউনিট আমাদের 23 নম্বর অধ্যায়ে আমাদের একটি প্যাসেজ রয়েছে, সেটা কি? স্টে সেফ। কিন্তু আমাদের প্যাসেজটি কী করে নাই?
আমাদের প্যাসেজটি ফিল আপ করে দেওয়া ছিল না, আমাদের প্যাসেজটি শূন্যস্থান আকারে ছিল এবং সেটি কী সম্পর্কে ছিল? একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ছিল। আর প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে আর্থকোয়াক, ভূমিকম্প। আমাদের প্রথমেই ছিল বি প্রিপেয়ার্ড ফর আর্থকোয়াক, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। তোমরা ভূমিকম্প থেকে কী হও? প্রস্তুত হও, ভূমিকম্পের জন্য প্রস্তুত হও, পূর্ব প্রস্তুতি নাও, কারণ এটি যে কোনো সময় ঘটতে পারে। এবং ভূমিকম্প যখন শুরু হবে, বিফোর অ্যান্ড ভূমিকম্প শুরু হওয়ার পূর্বে আমাদের কী করতে হবে, অ্যান্ড ডিউরিং আর্থকোয়াক আমাদের ভূমিকম্পের সময় কী করতে হবে, এবং আফটার অ্যান আর্থকোয়াক ভূমিকম্পের পরে আমাদের কী করতে হবে সেটা আমরা জানতে পারলাম। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার অন্য একটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব, কারণ আমাদের ভূমিকম্পের পরে আমাদের পরের প্যাসেজে আমাদের রয়েছে সাইক্লোন আয়লা সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসে সেই প্রাকৃতিক দুর্যোগটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।